ব্যাপারটা শুনেন। আমি ভাই 15 জুলাই মালয়েশিয়ার দিকে আইছি ভাই, 15 তারিখ এয়ারপোর্ট থেকে নামার গাড়িতে ওঠার সাথে সাথে দেখি ফেসবুকে তোলপাড় চলতেছে ভাই। আমি গাড়ির ভিতরে বইয়েই ভাই, আমি রাত্রেবেলা, আমি 11টার দিকে বাসায় ঢুকছি, আমার পৌঁছতে রাত্রেবেলা। আমি সাথে সাথে একটা কোটা আন্দোলন নিয়ে একটা পোস্ট দিয়েছি। বাসায় আইতে না আইতে আমার সবাই ছাত্রলীগের যে ছাত্র সভাপতি ভাই ফোন দিয়েছে উত্তরের সভাপতিরে। উত্তরের বাসা হচ্ছে আমার আমার বাসা হচ্ছে ভাই গণভবনটা সাইন করলি পরে আমার বাসা। আচ্ছা, একটা রাজনৈতিক এরিয়ার মধ্যে এখানে যে তোমার অবস্থা গেছে এই তার কেউ করে না। আচ্ছা ঠিক আছে, ফোন দিতে ফোন দেওয়ার পর আমি বলছি ভাই আমি ছাত্রদের পাশে, আপনাদের সাথে অনেক ভালো সম্পর্ক আমার, আমি ছাত্রদের পাশে, আমি ছাত্রদের সাথে হয়ে কাজ করি। হ্যাঁ, মানে ছাত্রদের পাশে, আমি ছাত্রদের পাশে থাকি। আচ্ছা ঠিক আছে। এরপরে দিন 17 তারিখ আরেকটা পোস্ট দিচ্ছে, 16 তারিখ একটা পোস্ট দিচ্ছি। আর 17 তারিখ আমি একটা কাজ করছি কি ভাই, ওই যে ঝামেলাটা 17 তারিখ ফায়ার মাদ্রাসার আহত বেশি বেশি স্টুডেন্ট। তো আমার অ্যাকাউন্টের মধ্যে, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানে 3,00,000 টাকার মতো আছে। আমি বলছি কি পোস্ট দিচ্ছি যারা আর্থিক, এটার জন্য আমার পেজে মেসেজ দিচ্ছে ভাই 1 লাখ। পেজের মাঝখানে 10 জনের টিম বসেছি ভাই, তাহলে কেউ ফেক না হয়। তারপরে 10 জনের টিম বসে প্রত্যেকজনের ভিডিও কল, তারপরে ফোনে ফোন দিয়া ওদেরকে টাকা, মানে প্রত্যেক জেলায় যে ভাই পানি খাবারের টাকা ছাত্রদের জন্য, হাসপাতালের বিল, কারো গায়ে রাবার বুলেট লাগছে, এই বিল আমি সব মিলাই একটা টাকা 2.5 লাখ টাকার মতো একটা টাকা ভাই, মানে 7 ঘন্টার মধ্যে আমি এটা পাঠাইছি প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টে। এগুলো আমি আমার পোস্টের স্ক্রিনশটে আমি আমার পোস্টে দিয়েছি, মানে কমেন্টের পোস্টে দিয়েছি। এটা আমি ভালো করছি না, কিন্তু ভাই এই পোস্ট দেওয়ার পরে শুরু হয়েছে আমার লগে খেলা ভাই। এই পোস্টে আমার সবচেয়ে বেশি খেলা শুরু করে দিয়েছে। এই পোস্ট দেওয়ার সাথে সাথে আমার ভাই আপনার এনটিএমসি এর চিফ যে জিয়া, যে প্লেনে খাইছে, ওখান থেকে ফোন আসছে ভাই। হ্যাঁ, কারণ ইলেকশনের আগে আমি স্বীকার করি ভাই, ইলেকশনের আগে বাংলাদেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার, আমি নিজে সহ ওই একটা প্রমোশন ভিডিওর কাজ করছে ইলেকশনের আগে। আমি করছি ভাই 300 ফিট রাস্তাটা, মানে 300 ফিট রাস্তাটা করছে না, নতুন হেলিপ্যাড ইয়ারা 6 লেন 14 লেনের, তার একটা ভিডিও করছি ভাই। আদিদি মেট্রো রেল করছে, মানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই এখানে এমন কেউ নাই ভাই। আফ্রিদি পুরোটা হোস্ট করতেছে। আমি কইছি আমার প্লিজ রিকোয়েস্ট স্টেজে বলে রাখিস না। আমি আর তাশরিফ ভাই করছি কি পলাই গেছি কি একটা সিরিজ পাই। তাশরিফ ভাই কইছে ভাই ভাইয়া তুই একটু ম্যানেজ করে আয়, আমি এতে চাই না। আমি ভাই একটু ঢুকছি ভাই, আজকে কেউ আমার উপরে তো ওয়েলতে পড়ছে, কারণ ওই জায়গায় মানে টেকেল দেওয়ার মতো আমি একমাত্র, তুই একটু কিছু বলে যা তাড়াতাড়ি আয়। আর ভাই এই জায়গায় সব কন্টেন্ট ক্রিয়েটর সব আমার দিকে এসে চাইয়া পানি মারতাছে, না পাইলে ভাই আমি না পাই স্টেজের উপরে। আমি যে জেলায় যাই বাইক চালাই, এই রাস্তাঘাট এমন ছিল না, এই রাস্তা ভাই আমি আমি স্বীকার করি ভাই, রাস্তাঘাট এমন ছিল না, রাস্তাঘাটটাও কি হয়েছে এতটুকু কইয়াই ভাই আমি ওয়েলতে গেছি গা। এরপরে ভাই মানে এরপরের ঘটনা, মানে আমি তো বাইরে গেছি সাথে সাথে তাশরিফ ভাইয়ের 10 মিনিটের মাথায় আমি বেরিয়ে গেছি। যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই সবাই ভাই সরকারি লোকজনই ভাই মদ, বড় বড় প্লেয়ার, হ্যাঁ হাফিজা, আমি জীবন ভাই মদ খেয়ে না ভাই, এই জিনিস দিছে আমি বেঁচে গেছি গা ভাই। আমি জানি আমি অনেক ভাই মিস করলাম, মিস করলাম, আমি ভাই আমি এটি করি না, আমি এটা যাইও না। মানে ভাই কন্টেন্ট ক্রিয়েটর বাদ নাই কেউ নেই, বাংলাদেশের সব শুধু অল্প ঢাকা না ভাই, চট্টগ্রাম থেকে শুরু করে সব, এটা কেউ অস্বীকার করতে পারবো না। এখন যারা মানে ফেসবুকে যে পোস্ট দিতেছে, তার ভিডিওর সামনে হিরো সাজতেছে, ওরাও টাকা খাইছে, কত টাকা খাইছে। তো আমি ওইখান থেকে বাইরে আসার পরে এই মানে এই ঘটনার পরে আমার এই ভাই থেকে ফোন দিচ্ছে ভাই, মানে সারোয়ার নাকি জানি একটু নাম, মানে তারপরে তার 17 তারিখের সাথে সাথে 18 তারিখ আমি আন্দোলনে গেছি। আমি 18 তারিখে আন্দোলনে মানে বিরুদ্ধে যাইয়া, মানে তখন তো ভাই আমরা তো জানি না যে আওয়ামী লীগ কেমনে টাইম বাঁচবে বা কিছু না।